আসসালামু আলাইকুম মনুরা গাইসরা, দেখো আমি কি করছি। সিমের বিচি দিয়ে আলু দিয়ে পালং শাক ভাজি করছি। আমার বাগানের তাজা তাজা পালং শাক। বিশ্বাস করো এত মজা হইছে। আমি তো এই যে এরকম লবণ চাকতে চাকতে চুলার পার থেকে অর্ধেক খেয়ে ফেলাইতেছি। হুম সেই মতো হয়েছে। সিমের বিচি দিয়ে আলু দিয়ে পালং শাক ভাজি, আর কিচ্ছু দেই না, চিংড়ি মাছ টাছ কিচ্ছু না, শুধু একদম খালি খালি। সেই মজা হয়েছে। তোমাকে লগে কথা কইতেছে, এদিক দিয়ে আমার জাল কমিয়ে যেতে আছে। জাল কমিয়ে গেলে তো আবার সমস্যা। আবার এই যে ফুকনি দাও না, এই যে ফুকনি, এই ফুকনি দিয়া ফু দিতে দিতে চোখ দিয়ে নাক দিয়ে পানি বেরিয়ে যাবে, তারপরে হলো যে মনে করো জালটা জ্বলবে, বুঝছো। এই জন্য আগে থাকতে জাল দিয়ে এরকম ধাক্কা ধাক্কা দিতে হয়। হ্যাঁ, ফুকনি ফুকনি দেখছো, ফুকনি আগেকার দিনে মাছ আছে ফুকনি দিয়া ওরম করে ফুদিত, ওরম ফুদিত, বুঝছাও। হয়ে গেছে আমার ভাজি। আমি শাক ভাজি করে সহজে খাই না, মাছ দিয়ে রান্না করে খাইতে খালি ভালো লাগে। কিন্তু আজকে শাকটা একটু বেশি হয়েছে, অনেকগুলো শাক তোলা হয়েছে, ভাবলাম এতগুলো শাকটা ভাজি করি। তো এখন খেয়ে দেখি যে খুবই মজা, খুবই মজা, সেই মজা। মনটাই চাইতেছে। কারণ ভাবতাছি যে আমি প্রায় প্রায় এরকম শাক ভাজি করে খাবো। আমি সহজে শাক ভাজি খাই না, আমার শুধু শাক মাছ দিয়ে রান্না করে খাইতে ভালো লাগে। তো ঠিক আছে মনুরা গাইসরা, তোমরা এভাবে করে রান্না করে খাইও। সিমের বিচি দিয়ে আলু দিয়ে পালং শাক ভাজি, ফাইন মজা, ফাইন, সেই টেস্ট।